শিল্পীরাই কিন্তু উৎসবের মানে মূল বিষয় থাকে। আর এখানে শিল্পী বিবর্জিত মানে উৎসব হচ্ছে। এফডিসির সঙ্গে এই যে যারা মানে উৎসব কমিটিতে যারা থাকে তারাও কিন্তু সেইভাবে গিয়া কিন্তু তাদেরকে কিন্তু ডাকে না, বাদাবাদী অবস্থার মতো বলেই কিন্তু ওরাও আসে না, এরাও সেভাবে ডাকে না। এই জিনিসগুলো, এই ধরনের আয়োজন সিনেমার ভূমিকা রাখবে না কেন, অবশ্যই রাখে, কিন্তু সেইভাবে তো আসলে মানে করা হয় না। সারা পৃথিবীতেও তো মানে ফিল্ম ফেস্টিভ্যাল হয় এবং সেগুলো অনেক জাঁকজমকপূর্ণভাবে হয়। সেখানে আমাদের দেশ থেকেও শিল্পীরা যায় এবং যেতে পারলে কিন্তু তারা কিন্তু খুব মানে অনার ফিল করে। কিন্তু আমাদের এখানে তো আসলে আমাদের শিল্পীদেরই তো দেখছে না। তো এখানে মানে ওই যে না দেখার জন্য এটার কারণও আছে, কিছু বিষয় আছে। কারণ হলো গিয়ে যে এখানে যে ফেস্টিভ্যালটা হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে কমার্শিয়াল কোনো মানে সেগমেন্টটা নাই। তো কমার্শিয়াল সেগমেন্টটা থাকলে পরে এবং আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেই অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে যদি এই ফেস্টিভ্যাল যারা করছে তারা যদি সেইভাবে যোগাযোগ করে, তাদেরকে সেইভাবে যদি বোঝায়, সেইভাবে যদি নিয়ে আসে, এবং আমি মানে নিয়ে আসার মধ্যেও একটা সম্মানের বিষয় আছে, সেইভাবে সম্মান করে তাদেরকে যদি নিয়ে আসে তাহলে সে না আসবে। আর না হলে শুধু বললো আপসেন অমুক করে, এভাবে হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সারা পৃথিবীতে কিন্তু ফেস্টিভ্যাল মানেই হলো গিয়ে তারকা, তারকারা যাবে, তারকারাই কিন্তু, কারণ ঝলমলটা তো তারকা ছাড়া তো আর অন্য কেউ তো এটাকে মানে আপনাকে মানুষের কাছে তো ওইভাবে করতে পারে না। তো যে কারণের জন্য সারা পৃথিবীর ফেস্টিভ্যালগুলোতে সেখানে তারকারা যায়। এবং আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের ঐশ্বরিয়া রায়টা এরা যায় এবং তারা রেড কার্পেট করে এবং তাদের এক একটা ড্রেস যে পরে সেগুলো একটা আলাদা কিন্তু বিষয় আছে। কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি মানে ওই রকম কোনো ফেস্টিভ্যাল আমাদের দেশে এখনও পর্যন্ত হয়নি। তো আমি চলছে আর কি, একটা অবশ্যই হওয়া উচিত, কারণ এটা একটা মানে ফিল্মের একটা বড় ব্যাপার। ফিল্মের মানুষগুলো অন্য দেশের আর্টিস্টদের সঙ্গে, ডিরেক্টরদের সঙ্গে, সকলের সঙ্গে একটা যোগাযোগ হবে, কথা হবে, আলাপ আলোচনা করবে, এই যে একটা মানে কমিউনিকেশন একটা হবে, সেটাই তো অলগে ফেস্টিভ্যাল। কিন্তু আমাদের এখানে সেই কমিউনিকেশন জিনিসটা কিন্তু সেইভাবে কিন্তু আসলে হয় না। তো আমি আশা করব যে এরা যেহেতু দীর্ঘ 23টা মানে অনুষ্ঠান করেছে এই পর্যন্ত, তো আগামীতে আমার মনে হয় যে সেইভাবে ফিল্মকে, বাংলাদেশের ফিল্মকে সেভাবে যুক্ত করে যদি অনুষ্ঠানগুলো করে তাহলে হয়তোবা এটার মানে একটা বড় একটা বিষয় হয়ে যাবে। ওই যে বললাম না যে আমাদের এখানকার যারা ছবিগুলো বানায় আমাদের এখানে, তাদেরকে সেইভাবে কিন্তু মানে এর সঙ্গে যুক্তটা সেভাবে হচ্ছে না। সেই যুক্তটা করতে হবে। সেটা কিভাবে করবে সেটা ফেস্টিভ্যালের লোকেরা, কিন্তু আমি একটু আবার দিচ্ছি, এর বাইরে তো আমি আর বেশি কিছু বলতে পারি। সবাইকে নিয়ে আসার মানে চেষ্টাটা করতে হবে এবং কিভাবে আনা যায় সে বুদ্ধি বিবেচনা তারা করে সেইভাবে নিয়ে আসবে। না নিয়ে আসলে তো শুধু আমি আসলাম আর মানে আর কই বলেন তো? হ্যাঁ, তো সে সবাইকে আসতে, সবাই আসলে পরে তারকাদের ঘাটতিটা শুধু এইবার না, সবসময় কিন্তু। কারণ হচ্ছে কি যে আমি যেটা দেখেছি আর কি, এফডিসির সঙ্গে এই যে যারা মানে উৎসব কমিটিতে যারা থাকে তারাও কিন্তু সেইভাবে গিয়া কিন্তু তাদেরকে কিন্তু ডাকে না, কিন্তু এই যে কারণের জন্য কিন্তু একটা মানে বাদাবাদীর মতোই অবস্থা। তো এই বাদাবাদী অবস্থার মতো বলেই কিন্তু ওরাও আসে না, এরাও সেভাবে ডাকে না, এই জিনিসগুলো। তো আমি বলবো যে এটা আসলে মানে এটা ভুলে গিয়ে সকলকে, ফিল্মের লোকদেরকে, উৎসব কমিটিতে যারা আছে তাদের সবাইকে ভুলে গিয়ে আমার মনে হয় যে সবাইকে সুন্দরভাবে যদি ডেকে নিয়ে আসা হয় এবং অনার যদি করা হয় তাহলে কিন্তু আমাদের যে ফেস্টিভ্যালটা সেটার মানে আরও বেশি লাইটেন্ড হবে। কারণ হলো সারা পৃথিবীতে কিন্তু 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শিল্পীরাই কিন্তু উৎসবের মানে মূল বিষয় থাকে। আর এখানে শিল্পী বিবর্জিত মানে উৎসব হচ্ছে। তো এটা তো মানে কোনোভাবে মানে কাম্য নয়। হ্যাঁ, তো আমাদের এই যে শিল্পীদের আনার জন্যে মানে আমার মনে হয় যে আমাদের জামান সাহেবকে আরও উদ্যোগী হতে হবে, ফিল্মের মানুষগুলোকে আরও বেশি অ্যাড করা যায় সেভাবে। এবং আরেকটা জিনিস যেটি বলছে যে অনেকগুলো যেমন নারীর সেগমেন্ট আছে, শিশুদের সেগমেন্ট আছে,
তারপরে যেমন এশিয়ান ফিল্মের জন্য আছে। আমি ওনাকে বলেছি এবার যে আপনারা কমার্শিয়াল একটা সেগমেন্ট একটা রাখেন, কমার্শিয়াল সেগমেন্ট রাখলে পরে কমার্শিয়াল আর্টিস্টরা আসবে, তাদেরকে ওইভাবে দাওয়াত করেন, তারপরে সে না এই জিনিসটাকে আরও ইয়ে করে। এখানে কিন্তু এক একটা ইয়ে আছে, আলাদা আলাদা ভাগ আছে। এশিয়ার জন্য একটা আছে, হ্যাঁ, তারপরে ইউরোপের জন্য আছে, এরকম ভাগ আছে। আমি যে ছবিগুলো দেখবো সেগুলো এশিয়া রিজনের ছবিগুলো, আমি সব ছবি দেখব না। ঠিক তেমনিভাবে আরও অনেকেই আছে, তারাও তাদের ভাগের ছবিগুলো দেখবে। তো সেইটি আর কি আমরা দেখব, দেখে তারপরে বিচার বিশ্লেষণ করব।